আন্দামান সাগর পাড়ে দাঁড়িয়ে মনোরম সূর্যাস্তের দৃশ্য উপভোগ করব বলে চলে এলাম আওনাং বিচে। গুড ডে এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রাবি, থাইল্যান্ড। ক্রাবি থাইল্যান্ডের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেটি তার সুন্দর স্বচ্ছ সমুদ্র সৈকত, দ্বীপ, চুনা পাথরের পাহাড় এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য পরিচিত। ক্রাবি থেকে আমাদের যাওয়ার কথা ছিল ফুকেটে, কিন্তু ওয়েদার ভালো না থাকায় আমরা ক্যান্সেল করেছি। তো সকালে একটু বৃষ্টি হচ্ছিল, তাই আর সমুদ্র বেশ উত্তাল। তো আমরা কাছে গিয়েছিলাম আরেকটি বিচে। তো আওনাং মাও বিচে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। ওখানে সমুদ্রের পাড়ে আমরা দুপুরে লাঞ্চ করি, প্রায় 3টা বেজে গেল। তো এরপর আস্তে ধীরে ওখান থেকে আমরা চলে এলাম, ভাবছি হোটেলে ফিরে যাব। এর মধ্যে ছেলেরা গেল এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে, তো আমরা যাইনি। তো আমরা চলে এলাম আওনাং বিচের পাশে। তখন বিকেল পেরিয়ে সন্ধে হওয়ার দিকে, ওয়েদার ভালো না থাকায় সূর্যাস্ত সেভাবে উপভোগ করা যায়নি। তো যাই হোক, সন্ধে হয়ে এলো, তখনও সমুদ্রে বেশ জোয়ার, আর সাথে আছে বাতাস, বেশ ভালো লাগছে সমুদ্রের তীরে হাঁটতে। তো সন্ধ্যের সময় লক্ষ্য করলাম আস্তে আস্তে ওখানে প্রচুর পর্যটক ভিড় করলো। তো সন্ধ্যের পরে শুরু হলো বাচ্চাদের নজর কাড়া ফায়ার শো। ওহ, এত ভালো লেগেছে! এই বাচ্চাগুলো এত ট্যালেন্টেড, যেন নিমেষেই 30 মিনিটস ওদের শো দেখে কিভাবে কেটে গেল, ভীষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তো এভাবেই সমুদ্রের পাড়ে আওনাং বিচে সূর্যাস্ত দেখতে যেয়ে আমরা সুন্দর একটি বাচ্চাদের নজর কাড়া ফায়ার শো উপভোগ করে এলাম। বাচ্চাদের ফায়ার শো শেষ হতে হতে 8টা বেজে গেল। ফায়ার শো শেষে ওখানে থাকা সব দর্শনার্থীরা বা টুরিস্টরা বাচ্চাদেরকে গিফট দিয়েছিল, যে যার মতো করে। এটা ভালো লেগেছে, কারণ বাচ্চারা বেশ কষ্ট করে পারফর্ম করেছে, আর ওভাবে ফ্রিতে ওগুলো দেখা ঠিকও না, আমি মনে করি। তো আমরা বেরিয়ে বিচের পাশ দিয়ে হাঁটছিলাম, বেশ বাতাস, ভালো লাগছে, প্রচুর টুরিস্ট। তো বের হতেই এক পাশেই দেখলাম ইসকন, ওখানে হরে কৃষ্ণ কীর্তন করছে। তো এইদিকে রাস্তার এক পাশে ওরা ওদের মতো করে হরে কৃষ্ণ কীর্তন করছেন। তো অন্য পাশে বিভিন্ন ফসরা সাজিয়ে বসেছে, কেউ বা পাখি হাতে নিয়ে, কেউ বা যে কোনো কিছু করছে ওরা দর্শকদের আকৃষ্ট করার জন্য।
তো একটা ট্যুরিস্ট স্পটে গিয়ে যেরকম সৌন্দর্য বা যেরকম পরিবেশ থাকা দরকার তা সবই ক্রাবিতে ছিল, আর আমাদেরও বেশ ভালো লেগেছে। তো ক্রাবিতে ওখানে সূর্যাস্ত যদিও আজ আমরা ভালোভাবে উপভোগ করতে পারিনি, সূর্যাস্ত শেষে ফায়ার শো শেষে ডিনার সেরে রাত তখন 10টা, আমরা তখন এরপরে চলে এলাম হোটেলে। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন